Hi everyone, welcome to online job update. WBHRB স্টাফ নার্স গেট টু রিগার্ডিং কিছু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট ইনফরমেটিভ রিকোয়েস্ট সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভিডিওর কমেন্ট বক্সে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গাতে মেসেজ করছে যে দাদা বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি যেসব ক্যান্ডিডেটদের আছে তাদের কি এই 2025 ফাইনাল প্যানেল প্রকাশের হওয়ার পর সেকেন্ড লিস্ট কি আসার সম্ভাবনা আছে, এবং দ্বিতীয়ত যেসব ক্যান্ডিডেটরা জিএনএম আছো তোমাদের এখন বর্তমানে ইন্টারভিউ প্রসেসিং চলছে এবং 16 তারিখে তোমাদের যে কাট অফ মানে তোমাদের স্কোর কার্ড প্রকাশ করবে বোর্ডের তরফ থেকে। এর পরবর্তীতে তোমাদের ক্যান্ডিডেটদের মনে একটা যে সংশয় থাকছে যে জিএনএম ক্যান্ডিডেটদের অফিসিয়ালি কাট অফ 2025 কত হতে চলেছে, সেই সংক্রান্ত সমস্ত রকম আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এবং কাট অফ যে তোমাদের হবে, তোমাদের যে নর্মালাইজেশন প্রসেসের মাধ্যমে তোমাদের কাট অফ হবে এবং সেই কাট অফ নিয়েই তোমাদের জেনারেল, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস সমস্ত রকম ক্যাটাগরিরই কাট অফ সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি যেসব ক্যান্ডিডেটরা আছো তাদের যে কোয়ারিটা ছিল যে তোমাদের সেকেন্ড লিস্ট আসার প্রবাবিলিটি কতটা আছে সেটা নিয়ে প্রথমে আলোচনা করছি, তারপর জিএনএম ক্যান্ডিডেটদের যে কাট অফ অফিসিয়ালি যে কাট অফ সে কাট অফ সংক্রান্ত আলোচনা করব স্টেপ বাই স্টেপ। দেখো এইখানে বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি ক্যান্ডিডেট ইন্টারভিউর যে ফাইনাল প্যানেল প্রকাশের আগে যে একটা নোটিফিকেশন প্রকাশ করা হয়েছিল সেইখানে তোমরা সকলেই দেখেছো যে এইখানে জেনারেল ক্যান্ডিডেটদের যে সিটটা ছিল সেই সিটটা কিন্তু ফুল হয়ে গেছে। এসসি ক্যান্ডিডেটদের যে সিট ছিল সেই সিটও অলরেডি ফুল হয়ে গেছে, কিন্তু এসটি ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি এখানে অনেকটাই ফাঁকা আছে এবং এইখানে ওবিসি এ ক্যাটাগরিরও সিট ফুল হয়ে গেছে, ওবিসি বি ক্যাটাগরিরও সিট ফুল হয়ে গেছে, ইডাব্লিউএস এরও সিট ফুল হয়ে গেছে। জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেটরা আছো তাদের কিন্তু একটা মোটা সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু রয়ে গেছে এবং এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপেরদেরও ভ্যাকেন্সি কিন্তু রয়ে গেছে। অল ওভার এইখানে তোমাদের 2800টির মতন শূন্যপদ রিলিজ করা হয়েছিল এবং 2564টি শূন্যপদ ভর্তি হয়েছে। এখানে অ্যাপ্রক্স 300র মতন শূন্যপদ এখনো পর্যন্ত ফাঁকা আছে। এরপর সেকেন্ড লিস্ট এলে এই 300 ক্যান্ডিডেটের সিট পূরণ করার জন্য আসতে পারে এবং এর আসার প্রবাবিলিটিটা সম্পূর্ণ ডিপেন্ড করছে WBHRB বোর্ডের উপর। দেখো এইখানে তোমাদের এসসি ক্যাটাগরির যে ভ্যাকেন্সিটা ফাঁকা আছে এবং জেনারেল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং এসসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের যে ভ্যাকেন্সিটা ফাঁকা আছে 300র মতন, এই ভ্যাকেন্সিটা বোর্ড যদি চায় বিএসসি ক্যান্ডিডেটদের জন্য সেকেন্ড লিস্ট প্রকাশ করে এই ভ্যাকেন্সিটাকে ফিল করতে পারে। এবং ফাইনাল জয়েনিং এর পর যেসব ক্যান্ডিডেটরা সেন্ট্রালের বা আদার্স কোনো জায়গাতে পেয়ে গেছে, এরকম অনেক ক্যান্ডিডেট থেকে থাকে, তারা যদি এই স্টাফ নার্স গ্রেড 2-তে জয়েন না করে তাহলেও একটা শূন্য পদ থাকবে। টোটাল মোটামুটি একটা ভ্যাকেন্সি সেকেন্ড লিস্ট বোর্ড যদি চায় সেটা প্রকাশ করতে পারে। এরপর আসি কাট অফ সংক্রান্ত আপডেট, মানে জিএনএম এর যে অফিসিয়ালি কাট অফ সে কাট অফ সংক্রান্ত আপডেট নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। দেখো এইখানে তোমাদের এটা বিএসসি ক্যান্ডিডেটদের ফাইনাল কাট অফ, যেটাতে বিএসসি ক্যান্ডিডেটরা জব পেয়েছে সেই কাট অফ। এইখানে বিএসসি জেনারেল ক্যান্ডিডেটের সর্বোচ্চ কাট অফ গেছে 82.12 এবং সর্বনিম্ন কাট অফ গেছে 61.12। এসসি ক্যান্ডিডেটের সর্বোচ্চ কাট অফ গেছে 61.07 এবং সর্বনিম্ন কাট অফ গেছে, মানে লাস্ট যে ক্যান্ডিডেট জবটা পেয়েছে তার সর্বনিম্ন কাট অফ গেছে 33.757 এবং ওবিসি এ ক্যাটাগরিতে সর্বোচ্চ কাট অফ গেছে 60.92, মানে সব থেকে বেশি যে নাম্বার পেয়ে ক্যান্ডিডেটরা সিলেক্ট হয়েছে এবং সর্বনিম্ন লাস্ট যে ক্যান্ডিডেটটা সিলেক্ট হয়েছে
সেটা কিন্তু 41.5 এবং ওবিসি এ ক্যাটাগরিতে সর্বোচ্চ নাম্বার পেয়ে সিলেক্ট হয়েছে 61 এবং সর্বনিম্ন নাম্বার পেয়ে সিলেক্ট হয়েছে 51.95 এবং ইডাব্লিউএস ক্যাটাগরিতে 60.7 নাম্বারে সর্বোচ্চ ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে এবং সর্বনিম্ন নাম্বারে সিলেক্ট হয়েছে 37.55 এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা যদি দেখতে যাও ঠিক সেম এইখানে তোমাদের 60.52 এই নাম্বারে সর্বোচ্চ কাট অফ গেছে এবং সর্বনিম্ন কাট অফ গেছে 6.77। এইখানে তোমাদেরকে একটা কথা যে এসসি ক্যান্ডিডেটদের কিন্তু যে কাট অফটা গেছে, যে মিনিমাম চাকরি পেয়েছে, সে কিন্তু ন্যূনতম একটা নাম্বারে সিলেক্ট হয়েছে। জিএনএম ক্যান্ডিডেটদের কি হবে সেটা কিন্তু এখন বলা পসিবল নয় এবং তোমাদের জিএনএম ক্যান্ডিডেটের 2025-এর যে সম্ভাব্য কাট অফ সেটা তোমাদেরকে জানতে গেলে অ্যাট ফার্স্ট এই বিএসসি ক্যান্ডিডেটদের যে কাট অফ আছে এই কাট অফের উপরই তোমাদের জিএনএম ক্যান্ডিডেটদের একটা প্রবাবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে। দেখো এইখানে তোমাদের সর্বনিম্ন যে কাট অফটা আছে এই কাট অফের উপরই তোমাদের কিন্তু জিএনএম ক্যান্ডিডেটদের কাট অফ আসবে। এরপর জিএনএম ক্যান্ডিডেটদের কাট অফ আসার আগে তোমাদেরকে যে পয়েন্টটা সবসময় মনে রাখতে হবে, দেখো তোমাদের কিন্তু এইখানে 31 তারিখ এবং 1 তারিখ এই দুদিন কিন্তু তোমাদের এক্সাম হয়েছে এবং তোমাদের কিন্তু বিভিন্ন রকম শিফটে এক্সাম হয়েছে। এইখানে তোমাদের 31 তারিখের কিছু কিছু শিফটে এক্সাম সহজ হয়েছে, কিছু কিছু শিফটে এক্সাম তুলনামূলক জটিল হয়েছে, কিছু কিছু শিফটে এক্সাম অনেকটাই জটিল হয়েছে। ঠিক সেই রকমই 1 তারিখেও ইজি, মডারেট, হাই সব লেভেলেরই তোমার কিন্তু এক্সাম হয়েছে। এরপর তোমরা কিন্তু সকলেই দেখেছো যে বোর্ড থেকে কিন্তু তোমাদের জানিয়ে দিয়েছে যে তোমাদের জেড স্কোর নর্মালাইজেশনের মাধ্যমে তোমাদের কিন্তু যে রেজাল্ট সেই রেজাল্টও প্রকাশ করা হয়েছে যারা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছে এবং ফাইনাল তোমাদের যে রেজাল্ট প্রকাশ করা হবে সেটা কিন্তু জেড স্কোরের উপরই, মানে তোমাদের স্কোর কার্ড যেটা শো করবে সেটা কিন্তু তোমাদের জেড স্কোরের যে নাম্বার সেই নাম্বারও কিন্তু তোমাদের শো করবে। এখন জেড স্কোর নর্মালাইজেশন কিভাবে হয় সেটা তোমরা সকলেই জানো, যদি তোমরা জেনে না থাকো সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, কিভাবে সেই ক্যালকুলেশন হয় সেটার আপডেট তোমাদেরকে জানিয়ে দেব। এরপর আসি তোমাদের যেটা কোয়ারি, যে জিএনএম ক্যান্ডিডেটদের 2025-এ কাট অফ কি হতে চলেছে। দেখো এইখানে বিএসসি ক্যান্ডিডেটদের যে কাট অফ আছে সেই কাট অফের থেকেই আপ ডাউন করে তোমাদের কাট অফ আসবে, কারণ তোমরা সকলেই জানো যে বিএসসি ক্যান্ডিডেটদের কোশ্চেন পেপার তুলনামূলক জটিল ছিল। জিএনএম ক্যান্ডিডেটদের কিছু কিছু শিফটে এক্সাম সহজ ছিল, কিছু কিছু শিফটে এক্সাম জটিল ছিল, কিছু কিছু শিফটে এক্সাম মডারেট ছিল। সেই হিসাবে তোমাদের যে কাট অফ এই কাট অফের উপরই তোমাদের কিন্তু একটা প্রবাবিলিটি রয়ে যাবে। দেখো এইখানে তোমাদের জিএনএম ক্যান্ডিডেট জেনারেল যারা যারা আছো তোমাদের কাট অফ কিন্তু এখানে 67 থেকে তোমার 71 এর ভিতরে তোমাদের কিন্তু কাট অফ রয়ে যাবে। এসসি ক্যান্ডিডেটদেরও ঠিক সেম 38 থেকে 41 এর ভিতরেই তোমাদের কিন্তু কাট অফ থাকবে। ওবিসি এ ক্যাটাগরিতে তোমাদের 46 থেকে 50-র ভিতর কাট অফ রয়ে যাবে এবং ওবিসি বি ক্যাটাগরিতে তোমাদের কিন্তু 57 থেকে 60 এর ভিতরই কাট অফ থাকবে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে 43 থেকে 46 এর ভিতর তোমাদের কিন্তু কাট অফ মার্ক একটা থাকার প্রবাবিলিটি থাকছে। এটা কিন্তু তোমাদের ফাইনাল কাট অফের কথা বললাম। এরপর তোমাদের এসটি ক্যাটাগরির কাট অফ, দেখো এইখানে এসটির কাট অফ কিচ্ছু বলা যাচ্ছে না, কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে এসটির কিন্তু সিটই পূরণ হয়নি। তোমাদের ক্ষেত্রে হয়তো সিট পূরণ হয়ে যাবে কিন্তু অনেকটা লো নাম্বারে তোমাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে। আশা করি তোমাদের মনে যে কোয়ারিগুলো ছিল বিএসসি বা পোস্ট বেসিস বিএসসি সেকেন্ড লিস্ট প্রকাশের বা জিএনএম ক্যান্ডিডেটের অফিসিয়ালি কাট অফ সংক্রান্ত আপডেট নিয়ে সেগুলো তোমাদেরকে ইন ডিটেলসে বোঝাতে পারলাম। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।